হ্যালো বন্ধুরা, ক্যারিয়ার স্পেস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে এই মুহূর্তে শিক্ষক নিয়োগ সংক্রান্ত যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে, বিস্তারিত সেই সম্পর্কে আলোচনা করব। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন নিয়োগ সংক্রান্ত অনেক নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করে অল নোটিফিকেশানটিকে অন করে রাখবেন, কারণ এমন ধরনের লেটেস্ট আপডেট নিয়ে এই চ্যানেলে সবসময় ভিডিও আপলোড করা হয়ে থাকে। রাজ্যে শিক্ষক নিয়োগ নিয়ে আশাবাদী শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। শনিবার বিকেলে বহরমপুরে তৃণমূলের শিক্ষা সেলের একটি কর্মশালায় যোগ দিতে এসেছিলেন মন্ত্রী। সেখানেই নিয়োগ নিয়ে মুখ খুললেন শিক্ষামন্ত্রী। ব্রাত্য বসু বলেন, মামলা যে কেউ করতে পারেন, এটা তো গণতান্ত্রিক অধিকার, কিন্তু সব সময়ে মামলা করে কি শিক্ষক নিয়োগ আটকে রাখা সম্ভব? আমরা 2023 সালে প্রাথমিকে 10,000 শিক্ষক নিয়োগ করেছিলাম, তাতেও মামলা করা হয়েছিল। আমরা শিক্ষকদের ডেকে কথা বলেছিলাম, তাতেও যদি কেউ মামলা করেন করবেন, তবে তাতে রাজ্যকে হারানো কঠিন হবে। আমি অবশ্যই আশাবাদী সব নিয়োগ সুষ্ঠুভাবে হবে। আমরা সব সময় মানুষের কথা ভাবি। আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সব সময় একটা কথা বলেন, তা হলো মানুষের জন্য কাজ করতে হবে, আর বিশেষ করে স্বাস্থ্য, শিক্ষা এসবের ওপর জোর দেন। আমরাও সেভাবে কাজ করি। শিক্ষামন্ত্রী আরও বলেন, আর একটি বিষয়ে মুখ্যমন্ত্রীর নির্দেশ, ধর্ম নিয়ে ভেদাভেদ নয়, ধর্মীয় কারণে মানুষের মধ্যে যেন কোনো সমস্যা না হয়, মানুষের পাশে থাকতে হবে। মানুষের কোনো সমস্যা হলে তার সমাধান করতে সবাইকে এগিয়ে আসতে হবে। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু সন্ধ্যের সময় যান জিয়াগঞ্জ শ্রীপং সিং কলেজের একটি অনুষ্ঠানে। সেখানে কলেজের প্রশংসা করেন শিক্ষামন্ত্রী। দুটি অনুষ্ঠানেই ছিলেন জেলার তৃণমূল বিধায়কেরা। শিক্ষক নিয়োগ সংক্রান্ত বিষয়ে যে কোনো আপডেট সবার প্রথমে পেতে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। নতুন কোনো আপডেট নিয়ে দেখা হবে নেক্সট ভিডিওতে।